যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 144 থেকে কন্টিনিউ করব। শ্লোক সংখ্যা 144। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন। সবাই বলুন। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণেরও মাধুর্য রস করায় আস্বাদন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। ভগবত প্রেম এমনই এক অমূল্য সম্পদ যে তাকে মানব জীবনের পঞ্চম পুরুষার্থ বলে বিবেচনা করা হয়। ভগবত প্রেম বিকশিত করার ফলে মাধুর্য প্রেমের স্তরে উন্নীত হওয়া যায় এবং এই জন্মেই সেই রস আস্বাদন করা যায়। তো शुभंकरी राधा माता जी, कौन किसको बोल रहा है? इंद्रावती माता जी। हाँ बोलिए बोलिए। चैतन्य महाप्रभु बोल रहा है। हाँ, किनको चैतन्य बाप नहीं बता पा रहा कभी। चैतन्य महाप्रभु बोल रहे हैं, ये नहीं बता पा रहा। ओके। इंद्रावती माता जी, सुचारू गोपी माता जी, चैतन्य महाप्रभु किनको बोल रहे हैं? चैतन्य महाप्रभु मायावाद। हाँ, सब मायावादी जो सन्यासी थे उधर प्रकाशानंद सरस्वती के साथ, उन लोगों को बोल रहा है। यस। মায়াবাদীরা মনে করে যে জীবনের পরম পুরুষার্থ পূর্ণতা হচ্ছে মুক্তি, যা হচ্ছে চতুর্বর্গের চতুর্থ স্তর। চতুর্বর্গের চতুর্থ স্তর তো মুক্তি, ঠিক না? চতুর্বর্গ কি কি আছে শশী মাতাজি? ब्राह्मण क्षत्रिय। नहीं 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 नहीं, এখানে पुरुषार्थ के बारे में बात किया जा रहा है। वो धर्म अर्थ काम मोक्ष। हाँ, काम मोक्ष। तो चार नंबर वाला क्या है? वही बोला जा रहा है। 4 नंबर वाला क्या है? चतुर्वर्गের চতুর্থ স্তর क्या है? मोक्ष। তো মায়াবাদীরা মনে করে যে জীবনের পরম পূর্ণতা হচ্ছে মুক্তি। মোক্ষ মানে মুক্তি, যা হচ্ছে চতুর্বর্গের চতুর্থ স্তর। মানুষ সাধারণত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ সম্বন্ধেই অবগত, কিন্তু ভগবত ভক্তির স্তর মুক্তিরও ঊর্ধ্বে। পক্ষান্তরে বলা যায়, কেউ যখন যথাযথভাবে মুক্তি হন তখনই তিনি কৃষ্ণ প্রেমের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, কোটি মুক্তি মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি কোটি মুক্তি পুরুষদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া দুষ্কর। সবচাইতে উচ্চ স্তরেরও মায়াবাদী মুক্তির স্তর পর্যন্ত উন্নীত হতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভক্তি এই মুক্তি স্তরেরও ঊর্ধ্বে। সেই সম্বন্ধে শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে বলেছেন, ধর্ম প্রোচিত কৈতবহোত্র পরম নির্মৎসরাং সত্য বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় মূলয়ান। জড় বাসনামুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে বিশুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন মায়া থেকে পৃথক পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হয়। বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত তাদেরই জন্য যারা পরম নির্মৎসরাণম, অর্থাৎ যাদের হৃদয় সম্পূর্ণরূপে ঈর্ষা থেকে মুক্ত। মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, তাই বেদান্ত সূত্র তাদের জন্য নয়। তারা বেদান্ত সূত্রে অনর্থক নাক গলাতে চায়, কিন্তু তা বোঝবার ক্ষমতা তাদের নেই। বেদান্ত সূত্রের প্রণেতা তার ভাষ্য শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন যে বেদান্ত সূত্র কেবল তাদেরই জন্য যাদের হৃদয় নির্মল হয়েছে, পরম নির্মৎসরাণম। কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয় তাহলে সে বেদান্ত সূত্র বা শ্রীমদ্ ভাগবত বুঝবে কি করে? মায়াবাদীদের একমাত্র কাজ হচ্ছে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করা। যেমন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত ও তথাকথিত দার্শনিক প্রতিবাদ করেছে আমাদের যার প্রতি শরণাগত হতে হবে তিনি শ্রীকৃষ্ণ নন। এর থেকে সহজেই বোঝা যায় যে সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। যেহেতু সমস্ত মায়াবাদীরাই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, তাই বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করবার কোনো সম্ভাবনা তাদের নেই। এমনকি তারা যদিও মুক্তিও হন, যা তারা মিথ্যা দাবি করে, তবুও এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা পুনরাবৃত্ত করে বলেছেন যে কৃষ্ণ প্রেম মুক্তিরও অতীত। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখরস। মহত্তম থেকে মহত্তর যে পরমেশ্বর ভগবান, তিনি ভক্তির প্রভাবে তার অতি নগণ্য ভক্তেরও অধীন হয়ে পড়েন। এটি হচ্ছে ভগবত ভক্তির অপূর্ব মাধুর্য, যার প্রভাবে অসীম যে পরমেশ্বর তিনি অতি নগণ্য জীবের অধীন হয়ে পড়েন। ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ের ফলে ভক্ত কৃষ্ণের সেবা সুখরস আস্বাদন করেন। হরি বল। পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া ভক্তের কাছে গুরুত্বপূর্ণ নয়। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে হে স্থান, কৃষ্ণ কর্ণামৃত 107। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে হৃদয়ে যখন ভগবত ভক্তির বিকাশ হয়, তখন মুক্তি স্বয়ং তার নগণ্য দাসীর মতো তাকে সেবা করার জন্য উন্মুখ হন। করজোর করে ভক্তের সম্মুখে দণ্ডায়মান হয়ে মুক্তি তখন ভক্তের সব রকম সেবা করতে প্রস্তুত থাকে। हरि बोल। देखिए मुक्ति कितना तुच्छ है। जब भक्ति में पहुंच जाता है स्टेज में कोई, तो मुक्ति आकर हाथ जोड़ करके उसका सेवा करने लगता है, चाहता है। মায়াবাদীদের মুক্তি ভক্তের কাছে অত্যন্ত নগণ্য মানে ইনসিগনিফিকেন্ট, কেননা ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে পড়েন। হরি বল। তার একটি দৃষ্টান্ত হচ্ছে পরমেশ্বর ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিলেন এবং যখন তাকে উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে রথ নিয়ে যেতে বললেন, সেনর রুভয় মধ্যে রথ স্থাপয় মে উচ্যতে, নিচে শ্রীকৃষ্ণ তখন তার সেই আদেশ পালন করেছিলেন। এমনই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক। যদিও ভগবান মহত্তম থেকে মহত্তর, তবুও তিনি তার ভক্তের শুদ্ধ ভক্তির প্রভাবে তার সেবা করতে প্রস্তুত ছিলেন। হরি বল। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন নাম, এই তিন অর্থ সর্বসূত্রে পর্যবসান। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ, সেই সম্বন্ধ অনুসারে কার্য এবং জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ প্রেম, এই তিনটি বিষয় বেদান্ত সূত্রের প্রতিটি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে। কারণ সমস্ত বেদান্ত দর্শন এই তিনটি তত্ত্বের পর্যবসিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কত নম্বর শ্লোক এটি? 147 না? পরাভবস্তবৎ অবোধজত যবন্না জিজ্ঞাসত আত্মতত্ত্বম। যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়, ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ ব্যর্থ হয়। ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসার মাধ্যমে জীবনের উদ্দেশ্য
সম্বন্ধে অবগত হওয়া যায়। এই জিজ্ঞাসা নিয়েই বেদান্ত সূত্রের সূচনা, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের জানবার চেষ্টা করা উচিত, সে কে, এই জড়জগৎ কি, হ্যাঁ, এই জগৎ কি, ভগবান কে, এবং ভগবানের সঙ্গে তার সম্পর্ক কি রকম। কুকুর ও বিড়ালের এই সমস্ত প্রশ্ন করতে পারে না। এই সমস্ত প্রশ্নের উদয় হয় যথার্থ মানুষের হৃদয়ে। নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে, এই চারটি বিষয় সম্বন্ধে জানাকে বা জ্ঞানকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। পরমেশ্বর ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়, তখন তার পরবর্তী কর্তব্য হচ্ছে সেই সম্বন্ধ অনুসারে কার্য করা। তাকে বলা হয় অভিধেয়। অভিধেয় সম্পাদন করার ফলে যখন জীবনের পরম উদ্দেশ্য ভগবত প্রেম লাভ হয়, তখন তিনি প্রয়োজন সিদ্ধি লাভ করেন। ব্রহ্মসূত্রে বা বেদান্ত সূত্রে এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত সাবধানতার সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। তাই এই তত্ত্ব অনুসারে যে বেদান্ত সূত্র হৃদয়ঙ্গম করতে পারে না, সে কেবল তার সময়ের অপচয় করছে। ভগবদ গীতাতে সেই কথা বলা হয়েছে। সরি, ভাগবত গীতাতে না ভাগবতমে, ভাগবতমে, হ্যাঁ। ধর্ম স্বানুষ্ঠিতা পুংসাম বিক্ষ্বক্ষেণ কথাসু যৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। কেউ মস্ত বড় পণ্ডিত হতে পারেন এবং খুব ভালোভাবে তার কর্তব্য সম্পাদন করতে পারেন, কিন্তু তিনি যদি পরমেশ্বর ভগবান সম্বন্ধে জিজ্ঞাসু না হন এবং তার মহিমা শ্রবণ ও কীর্তনে উৎসুক না হন, তাহলে তিনি যা করছেন তা সবই সময়ের অপচয় মাত্র। মায়াবাদীরা যারা জড় জগতের সঙ্গে এই পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা অবগত নয়, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে এবং তাদের দার্শনিক জল্পনা কল্পনার কোনো মূল্যই নেই। এই মতো সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া। এইভাবে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা যখন সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা শুনলেন, তখন তারা অত্যন্ত বিনীতভাবে বললেন, কেউ যদি যথার্থ এই বেদান্ত দর্শন হৃদয়ঙ্গম করতে চান, তাহলে তাকে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা বৈষ্ণব আচার্য কৃত ভক্তিযোগের মাধ্যমে বেদান্ত সূত্রের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শুনে প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ সমস্ত সন্ন্যাসীরা বিনীতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই কথাগুলি বলেছিলেন। বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে যে কইলু নিন্দন। হে প্রভু, তুমি বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ, তুমি সাক্ষাৎ নারায়ণ। পূর্বে তোমার নিন্দা করে আমরা যে অপরাধ করেছি, আমাদের সেই অপরাধ তুমি ক্ষমা করো। आप लोग को याद है चंद्रशेखर आके महाप्रभु को बोला था कि आपका बहुत निंदा हो रहा है, हम लोग सुन नहीं पा रहे, हम लोग आत्महत्या कर लेंगे या इस स्थान छोड़ के चला जाएंगे। याद है, बताया था जी। मायावादी सन्यासी लोग इतना निंदा कर रहा है आपका। ভক্তি লাভের পন্থা সম্পূর্ণভাবে দৈন্য ও বিনয়ের উপর প্রতিষ্ঠিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তা বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করে মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত বিনীত হয়েছিলেন এবং তার বাধ্য হয়েছিলেন। বেদান্ত সূত্র অধ্যয়ন না করে তিনি যে নৃত্য কীর্তন করেছিলেন, সেই জন্য তাকে নিন্দা করার অপরাধের জন্য তারা তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছি।
আমরা বেদান্ত সূত্রের পণ্ডিত না হতে পারি এবং তার অর্থ না বুঝতে পারি, কিন্তু আমরা পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করি এবং যেহেতু আমরা কঠোরভাবে ও বিনম্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি, তাই বুঝতে হবে যে আমরা বেদান্ত সূত্রের মর্ম পূর্ণরূপে উপলব্ধি করেছি। হরি বল। সেই হইতে সন্ন্যাসীর ফিরি গেল মন, কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করে গ্রহণ। आप लोग सब हाथ उठाकर बोलिए कृष्णा 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 कृष्णा। हरि बोल। देखिए मायावादी सन्यासी लोग सब कृष्णा कृष्णा बोलने लग गया। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করার পর থেকেই মায়াবাদী সন্ন্যাসীদের মনোবৃত্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তারাও নিরন্তর কৃষ্ণা কৃষ্ণা নাম গ্রহণ করতে লাগলেন। এই সম্পর্কে উল্লেখ করা যেতে পারে যে সহজিয়ারা কখনো কখনো মত পোষণ করে যে প্রকাশানন্দ সরস্বতী ও প্রবোধানন্দ সরস্বতী একই ব্যক্তি। প্রবোধানন্দ সরস্বতী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান বৈষ্ণব ভক্ত, কিন্তু কাশীর মায়াবাদীদের নেতা শ্রী প্রকাশানন্দ সরস্বতী ছিলেন ভিন্ন ব্যক্তি। প্রবোধানন্দ সরস্বতী ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব, কিন্তু প্রকাশানন্দ সরস্বতী ছিলেন শঙ্করাচার্যের সম্প্রদায় ভুক্ত। প্রবোধানন্দ সরস্বতী শ্রী চৈতন্য চন্দ্রামৃত, শ্রী রাধার সুধানিধি, সঙ্গীত রাধা রস সুধানিধি, সঙ্গীত মাধব, বৃন্দাবন শতক, নবদ্বীপ শতক আদি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। तो ये प्रबोधानंद सरस्वती अलग व्यक्ति है और प्रकाशानंद सरस्वती अलग व्यक्ति। ये प्रबोधानंद सरस्वती वही व्यक्ति था जिनके नाम में एक कुआ है जगन्नाथपुरी में। अच्छा এগুলো আসবে পরবর্তী, আশা করি। দেখি নাহলে আমি বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীর পরিচয় হয়। প্রবোধানন্দ সরস্বতী দুই ভ্রাতার নাম বেঙ্কট ভট্ট ও তিরুমলয় ভট্ট। এরা ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব। গোপাল ভট্ট গোস্বামী ছিলেন প্রবোধানন্দ সরস্বতীর ভাতুষপুত্র, মানে ভাইয়ের ছেলে। কে? গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী কোন বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন? राधारमन देव। হ্যাঁ, करेक्ट, রাধারমন ভগবান। হরি বল, হেমাদ্রি প্রভু। তো গোপাল ভট্ট গোস্বামী ছিলেন প্রবোধানন্দ সরস্বতীর ভাতুষপুত্র। ঐতিহাসিক তথ্য থেকে দেখা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন 1433 শতাব্দে চাতুর্মাসের সময়, এবং তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতী সাক্ষাৎকার হয়। তাহলে তার 2 বছর পর 1435 শতাব্দে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী রূপে সে একই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয় কি করে? এর থেকে সহজেই বোঝা যায় যে প্রবোধানন্দ সরস্বতী ও প্রকাশানন্দ সরস্বতী এক ব্যক্তি বলে যে সহজিয়া সম্প্রদায়ের ধারণা, সেটি সম্পূর্ণ ভ্রান্ত। ये गलत है, दो अलग व्यक्ति है। ये प्रबोधानंद सरस्वती महाप्रभु को बताते हैं कि तुम्हारा भाई, तुम्हारे बड़े भाई विश्वरूप सन्यास लेके यहाँ आया था। यहाँ माने उनसे मिलन होता है कहाँ? महाप्रभु जब दक्षिण भारत करके जब महाराष्ट्र में जाता है तो पंढरपुर में प्रबोधानंद सरस्वती से मिलता है, और प्रबोधानंद सरस्वती उनको बताते हैं कि तुम्हारा भाई, तुम्हारे बड़े भाई বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে এসেছিলেন আর এখানে কিছুদিন আগে দেহ রেখেছেন পন্ডরপুরে। 150 নম্বর শ্লোক। এই মতে তার সবার ক্ষমি অপরাধ, সবাকারে কৃষ্ণ নাম করিলা প্রসাদ।
এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সমস্ত অপরাধ ক্ষমা করলেন এবং অত্যন্ত কৃপাপূর্বক তাদের কৃষ্ণ নাম দান করলেন। তাদের কৃষ্ণ নাম দান করলেন মানে কি? খুব সম্ভবত দিয়ে মানে কি? দীক্ষা করলেন, হরিনাম দীক্ষা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম করুণাময় অবতার। তাই তাকে শ্রীল রূপ গোস্বামী মহাবদন্য অবতার বা সবচাইতে উদার অবতার বলে সম্বোধন করেছেন। শ্রীল রূপ গোস্বামী আরো বলেছেন, করুণাবতীর্ণ কলৌ, তার অপার করুণা বিতরণ করার জন্য তিনি এই কলিযুগে অবতরণ করেছেন। এখানেই তা প্রমাণিত হলো। মায়াবাদী সন্ন্যাসীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী বলে মহাপ্রভু তাদের মুখ দর্শন করতে চাননি, কিন্তু এখানে তিনি তাদের সকলকে ক্ষমা করলেন। তা সবার খুবই অপরাধ। প্রচারের এটি একটি আদর্শ দৃষ্টান্ত। আপনি আচারী ভক্তি শিখাইলুম সবারে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে প্রচার করার সময় যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে তারা সকলেই কৃষ্ণ বিদ্বেষী অপরাধী, কিন্তু প্রচারকের কর্তব্য হচ্ছে তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সম্বন্ধে যুক্তি প্রমাণ দ্বারা প্রত্যয় উপাদান করে তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করা। হরি বল। हरे कृष्ण बाबू जी। यस। तो ये लोग जो है ये अश्रद्धालु कैटेगरी में नहीं आते हैं ना फिर? अश्रद्धालु कैटेगरी में आते हैं। देखिए, इन लोग का जो लीडर था प्रकाशानंद सरस्वती, इनमें थोड़ा तो श्रद्धा था। हम लोग ये श्लोक पढ़ा था, क्योंकि उन्होंने महाप्रभु को देखकर और महाप्रभु के उज्ज्वलता को देखकर उनको हाथ पकड़ के अंदर लेके आया। तो इससे हम लोग देख सकते हैं कि ही हैड सम पॉजिटिवनेस। उनका थोड़ा भगवान के ऊपर, महाप्रभु के ऊपर श्रद्धा था, और उतना श्रद्धा जब था तो महाप्रभु ने पूरा उनको कृपा किया और उनका फॉलोअर्स को भी। तो अश्रद्धालु में उनको कैटेगरी हम लोग नहीं कर सकते। दे हैड सम। विरोधी तो था, पहले विरोधी था, अपोजिशन में था, लेकिन मतलब बट दे हैड सम फेथ। महाप्रभु को दर्शन करके परिवर्तन हो गया। यस। কিন্তু প্রচারকারের কর্তব্য হচ্ছে তাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সম্বন্ধে যুক্তি প্রমাণ দ্বারা। সো উই হ্যাভ টু গিভ সাম लॉजिक, प्रत्यय उपादान करिए ताদের हरे कृष्ण महामंत्र कीर्तने उद्बुद्ध करा। जैसे महाप्रभु ने लॉजिकली उनको खंडन किया और फिर भक्ति में ट्रांसफॉर्म किया। নানা রকমের বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি আফ্রিকাতেও মানুষেরা এই নাম সংকীর্তনের পন্থা অবলম্বন করছেন। ভগবত বিদ্বেষীদেরও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্যের দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। দেখে ভগবত বিদ্বেষী। আমাদের কর্তব্য হচ্ছে গভীর শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করা, এবং তাহলে আমাদের প্রচেষ্টায় আমরা যে সফল হব তাতে কোনো সন্দেহ নেই। তবে সব সন্ন্যাসী মহাপ্রভু লইয়া ভিক্ষা করিলেন সবে মধ্যে বসাইয়া। পূর্বে শ্রী চৈতন্য তারপর সমস্ত সন্ন্যাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের মাঝখানে বসিয়ে प्रसाद ग्रहण कराए। हरि बोल। और महाप्रभु भी ग्रहण किया, क्योंकि अभी तो सब कृष्ण भक्त हो गया ना। पूर्वी श्री चैतन्य महाप्रभु मायावादी, ये भिक्षा कोगलियन लिखा हुआ है इसमें श्लोक। सो महाप्रभु आप लोग को मालूम है, महाप्रभु माने प्रसाद भिक्षा करतें, कारोर बाड़ीते माने जाদের ভক্ত তাদের বাড়ি থেকে প্রসাদ ভিক্ষা করতেন। তো তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সভে মধ্যে বসাইয়া। তো মহাপ্রভু ভিক্ষা করিলেন, প্রসাদ ভিক্ষা মানে প্রসাদ তো নিজে কুকিং করতেন না, মহাপ্রভু ভক্তের বাড়িতে গিয়ে প্রসাদ ভিক্ষা করতেন।
এটাকে মাধুকুরি বলতে পারে। তো ওনারা ওই দিন মহাপ্রভুর প্রসাদ সেবার ব্যবস্থা করলেন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, প্রসাদ ভিক্ষা মানে। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করেননি, এমনকি কথাও বলেননি, কিন্তু এখন তিনি তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ সেবন করছেন। এর থেকে বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করেছিলেন এবং তাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলেন, তখন তারা পবিত্র হয়েছিলেন। তাই তাদের সাথে একসঙ্গে বসে আহার করতে তার কোনো আপত্তি ছিল না। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন যে সেই আহার্য বস্তুগুলি ভগবানকে নিবেদন করা হয়নি। उन लोग को मालूम नहीं है ना वो कैसे सब कुछ वैष्णव लोग करता है। মায়াবাদী সন্ন্যাসীরা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করেন না, আর যদিও বা করেন তবে তারা শিবের পূজা করেন অথবা পঞ্চপাসনা মানে বিষ্ণু, শিব, দুর্গা, গণেশ ও সূর্যের উপাসনা করেন। এখানে আমরা কোনো দেবদেবীর অথবা বিষ্ণুর উল্লেখ পাই না, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের সঙ্গে বসে আহার করেছিলেন, কেননা তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন এবং তিনি তাদের অপরাধ ক্ষমা করেছিলেন। হরি বল। ভিক্ষা করি यस। तो यहाँ पे प्रभु ये भी शिक्षा मिल रहा है कि हम लोग को भी कभी भी मतलब ऐसे प्रसाद लेना का मौका पड़े तो पहले हरे कृष्ण कीर्तन करना चाहिए। कोई भी नया लेगा कीर्तन करवाना चाहिए, उन लोग से करना चाहिए, मतलब साथ में करवाना चाहिए। हाँ, कीर्तन होने से वो अशुद्धि नहीं रहेगी। ভিক্ষা করি মহাপ্রভু আইলা বাসা ঘর, হেন চিত্র লীলা করে গৌরাঙ্গ সুন্দর। চন্দ্রশেখর, তপন মিশ্র আর সনাতন, শুনি দেখি আনন্দিত সবাকার মন। মায়াবাদীদের সঙ্গে একত্রে আহার করে শ্রী গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসায় ফিরে গেলেন। এভাবেই মহাপ্রভু তার বিচিত্র লীলা প্রকাশ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কিভাবে যুক্তির মাধ্যমে মায়াবাদীদের পরাস্ত করেছিলেন সেই কথা শুনে চন্দ্রশেখর, তপন মিশ্র ও সনাতন গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সন্ন্যাসী যে কিভাবে প্রচার করবে তার একটি সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে যান তখন তিনি সেখানে একলাই গিয়েছিলেন, দলবল নিয়ে যাননি, কিন্তু সেখানে তিনি চন্দ্রশেখর ও তপন মিশ্রের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং সনাতন গোস্বামীও তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সেখানে এসেছিলেন। তাই যদিও সেখানে তার বন্ধু বান্ধব ছিল না, কিন্তু প্রচারের ফলে এবং স্থানীয় মায়াবাদী সন্ন্যাসীদের তর্কের পরাস্ত করার ফলে তিনি সেই অঞ্চলে প্রভূত যশ অর্জন করেছিলেন। তার পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রভু দেখিতে আইসে সকল সন্ন্যাসী, প্রভুর প্রশংসা করে সব বারাণসী। হরিব। এই ঘটনার পর বহু মায়াবাদী সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন এবং সমস্ত বারাণসী নাগরিক মহাপ্রভুর প্রশংসা মুখর হয়ে উঠেছিল। বারাণসী পুরী আইলা শ্রীকৃষ্ণ চৈতন্য, পুরী সহ সর্বলোক হইল মহাধন্য। লক্ষ লক্ষ লোক আইসে প্রভুকে দেখিতে, মহাভীর হইল দ্বারে নারে প্রবেশিতে। প্রভু যবে যান বিশ্বেশ্বর দর্শনে, লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে। শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসী নাগরীতে এলেন
এবং সেই নগরীর সমস্ত লোক সেই জন্য নিজেদের মহাধন্য বলে মনে করেছিলেন। মহাপ্রভুকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক আসতে লাগলো। ফলে গৃহের দরজায় ভীষণ ভিড় হলো এবং তারা গৃহে প্রবেশ করতে পারল না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বিশ্বেশ্বর মন্দির যান, তখন তাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হন। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়মিতভাবে বারাণসীতে বিশ্বেশ্বরকে মানে শিবকে দর্শন করতে যেতেন। বৈষ্ণবেরা সাধারণত দেবতার মন্দিরে যান না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়মিতভাবে বারাণসীর অধিষ্ঠাত্রী দেবতা বিশ্বেশ্বরের মন্দিরে যেতেন। সাধারণত মায়াবাদী সন্ন্যাসী ও শিব পার্শ্বদেরা বারাণসীতে থাকে, কিন্তু বৈষ্ণব সন্ন্যাসী রূপী শ্রী চৈতন্য মহাপ্রভু কেন বিশ্বেশ্বরের মন্দিরে গেলেন? তার উত্তর হচ্ছে যে বৈষ্ণবেরা দেবতার অশ্রদ্ধা করেন না। বৈষ্ণব সকলের প্রতি শ্রদ্ধাশীল, তবে তিনি কখনো দেবদেবীদের পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে স্বীকারও করেন না। ব্রহ্ম সংহিতায় শিব, ব্রহ্মা, সূর্য, গণেশ ও বিষ্ণুর প্রণাম মন্ত্র উল্লেখ করা হয়েছে। নির্বিশেষবাদীরা পঞ্চোপাসনায় এদের সকলের পূজা করেন। মিউট কোথা থেকে আওয়াজ আসছে? নির্বিশেষবাদীরা তাদের মন্দিরে বিষ্ণু, শিব, সূর্য, দুর্গা, গণেশ এবং কখনো কখনো ব্রহ্মারও মূর্তি প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যুগে হিন্দু ধর্মের নামে সেই প্রথা প্রচলিত রয়েছে। বৈষ্ণবেরা অন্যান্য সমস্ত দেবদেবীর পূজা করতে পারেন, কিন্তু কেবল ব্রহ্ম সংহিতার ভিত্তিতে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুমোদন করেছেন। ব্রহ্ম সংহিতায় শিব, ব্রহ্মা, দুর্গা, সূর্য ও গণেশের পূজার জন্য যে মন্ত্রসমূহের নির্দেশ দেওয়া হয়েছে তা এখানে আলোচনা করছি। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়ে বজস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপ अपि यस्य च चेष्टते स गोविन्दमादि पुरुषं तमहं भजामि। স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় সংহানকারী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা। তিনি যা ইচ্ছা অনুসারে ক্রিয়া করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তথা পৃথগস্তি হেতো যা সম্ভূতামপি তথা সমুপেতি কার্যাৎ গোবিন্দঙাদি পুরুষং তমহং ভজামি। দুধ যেমন বিকার বিশেষের যোগে দই হয়ে যায়, তবুও কারণ রূপ দুধ থেকে পৃথক তত্ত্ব হয় না। সেই রূপ যিনি কার্যবশত সম্ভূতা প্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ভাস্মান যথাস্ম সকলেষু নিজেষু তেজা শ্রিয়ং কিয়ৎ প্রকটয়দ্যপি তদ্বদত্র ব্রহ্মা য এষ জগদণ্ড বিধানকর্তা গোবিন্দঙাদি পুরুষং তমহং ভজামি। সূর্য যেমন সূর্যকান্ত আদি মনুসমূহ নিজ তেজ কিছু পরিমাণে প্রকট করেন, তেমনি বিভিন্ন অংশরূপ ব্রহ্মা যার থেকে শক্তি প্রাপ্ত হয় ব্রহ্মাণ্ডের বিধান করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। যৎপাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভা দ্বন্দ্বে প্রণাম সময়ে স গণাধিরাজ বিঘ্নান বিহন্তমলমস্য জগত্রয়স্য গোবিন্দঙাদি পুরুষং তমহং ভজামি। গণেশ ত্রিজগতের বিঘ্ন বিনাশ করার উদ্দেশ্যে শক্তি লাভের জন্য যার পাদপদ্মে স্বীয় মস্তকের কুম্ভ যুগলের উপর নিয়ত ধারণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। যশ্চক্ষুরেশ সবিতা সকলাগ্রহাণাং
राजा समस्त सुरमूर्तिरशेष तेज जस्यज्ञया भ्रमति संवृत काल चक्रो गोविंदनादि पुरुषं तमहं भजामि। সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সুরমূর্তি সবিতা বা সূর্য, জগতের চক্ষু স্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্রে আরূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সমস্ত দেবদেবীরা হচ্ছেন শ্রীকৃষ্ণের দাস দাসী, তারা শ্রীকৃষ্ণের সমকক্ষ নন। তাই যদি পূর্বোক্ত পঞ্চপাশনার মন্দিরে যান, তাহলে নির্বিশেষবাদীদের দৃষ্টিভঙ্গিতে সেখানকার দেবদেবী দর্শন করা উচিত নয়। তারা সকলেই হচ্ছেন সবিশেষ দেবদেবী, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে তার সেবা করেন। যেমন শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার, সেই কথা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে মায়াবাদ দর্শন প্রচার করেন। সেই বিষয়ে আমরা এই পরিচ্ছেদের 114 শ্লোকে আলোচনা করেছি। তার দোষ নাই, তেজ আজ্ঞাকারী দাস। বেদের প্রকৃত অর্থ আচ্ছাদন করেছেন বলে শঙ্করাচার্যের কোনো দোষ হয়নি, ভগবানের নির্দেশেই তিনি তা করেছেন। যদিও ব্রাহ্মণ রূপ শঙ্করাচার্য রূপে শিব মায়াবাদ রূপ অর্থাৎ শাস্ত্র প্রচার করেছেন, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে তা করেছিলেন, তাই তার কোনো দোষ নেই, তার দোষ নাহি। সমস্ত দেবদেবীর উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের অবশ্য কর্তব্য। কেউ যদি একটি পিপীলিকাকে পর্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করতে পারে, তাহলে দেবদেবীর করবে না কেন? তবে একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেবদেবী পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা ভগবান থেকে বড় নন। একল ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত্য, একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর শিব, দুর্গা, ব্রহ্মা, গণেশ ও দেবতার তার ভৃত্য। সকলেই পরমেশ্বর ভগবানের সেবা করছেন, আর আমাদের মতো নগণ্য জীবদের কি কথা? আমরা অবশ্যই পরমেশ্বর ভগবানের নিত্য দাস। মায়াবাদ দর্শন অনুসারে দেবদেবী, জীব ও পরমেশ্বর ভগবান সবই সমপর্যায়ে ভুক্ত। তাই এটি হচ্ছে বৈদিক জ্ঞানের সবচাইতে মুখ্য তাৎপন্য সিদ্ধান্ত। স্থান করিতে যাবে জান গঙ্গা তীরে, স্নান করিতে যাবে জান গঙ্গা তীরে, তাহাইয়া সকল লোক হয় মহাভীরে। সকল লোক হয় মহাবীরে। বাহু তুলে প্রভু বলে বলো হরি হরি, হরিধ্বনি করে লোক স্বর্গ মর্ত ভরি। লোক নিস্তারিয়া প্রভু চলিতে হইল মন, বৃন্দাবনে পাঠাইলা শ্রী সনাতন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্নান করার জন্য গঙ্গা তীরে যেতেন, তখন সেখানে লক্ষ লক্ষ লোক ভিড় হতো। বাহু তুলে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলতেন বলো হরি হরি, তখন স্বর্গ মর্ত ভরে মানুষ হরিধ্বনি দিতেন, সব বলিয়ে হরি হরি। এভাবেই অসংখ্য মানুষকে উদ্ধার করে মহাপ্রভু বারাণসী ছেড়ে যেতে ইচ্ছা হলো। তাই সনাতন গোস্বামীকে শিক্ষাদান করে তিনি তাকে বৃন্দাবনে পাঠালেন। সুনীতি রাধিকা মাতাজি মিউট। বৃন্দাবন থেকে ফেরার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে থাকবার প্রকৃত উদ্দেশ্য ছিল সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে শিক্ষা দান করা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মথুরা থেকে বারাণসীতে ফিরে যান, তখন সনাতন গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে 2 মাস ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব আচরণ সম্বন্ধে শিক্ষা দান করেন। শিক্ষা সমাপ্ত হলে
তিনি তাকে তার আদেশ পালন করার জন্য বৃন্দাবনে পাঠান। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যান তখন সেখানে কোনো মন্দির ছিল না। সেই নগরটি তখন একটি ফাঁকা মাঠের মতো অবহেলিত হয়ে পড়েছিল। সনাতন গোস্বামী যমুনার তীরে বাস করছিলেন এবং তার কিছুকাল পরে তিনি ধীরে ধীরে সেখানকার প্রথম মন্দির গড়ে তুললেন। তারপর অন্যান্য মন্দির গড়ে উঠতে থাকে এবং এখন সেই শহরটি প্রায় 5000 মন্দিরে পূর্ণ। হরি বল। सनातन गोस्वामी की जय। जय। प्रभु जी कौन सा है पहला मंदिर? शायद राधा मदन मोहन। रात्रि दिवसे लोकेर शुनि कोलाहल, वाराणसी ছাড়ি প্রভু আইলা নীলাচল। এই লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিলা ইহা প্রসঙ্গ পাইয়া। এই পঞ্চতত্ত্ব রূপে শ্রী কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কইলা ধন্য। যেহেতু বারাণসী নাগরী সর্বদাই অত্যন্ত কোলাহল মুখর, তাই সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে তিনি জগন্নাথপুরীতে ফিরে আসেন। আমি এখানে সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলাবিলাসের কথা বর্ণনা করলাম। পরে আমি বিস্তারিতভাবে তা বর্ণনা করব। এই পঞ্চতত্ত্বরূপে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্ব জুড়ে কৃষ্ণ নাম রূপ প্রেম বিতরণ করে সমস্ত বিশ্বকে ধন্য করলেন। হরি বল। এখানে বলা হয়েছে যে সংকীর্তন আন্দোলনের প্রচার করে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্বকে ধন্য করেছিলেন। 500 বছর আগে স্বয়ং আবির্ভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্বকে পবিত্র করেছিলেন। কেউ যদি আচার্যের নির্দেশ পালন করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে ঐকান্তিকভাবে তার সেবা করার চেষ্টা করেন, তাহলে তিনি সমগ্র বিশ্ব জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে সফল হবেন। কিন্তু কিছু মূর্খ লোক বলে যে ইউরোপিয়ান ও আমেরিকানরা সন্ন্যাস গ্রহণ করতে পারে না। কিন্তু এখানে আমরা দেখছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বিশ্ব জুড়ে এই সংकीर्तन आंदोलन प्रचार करते চেয়েছিলেন। देखिए श्लोक में लिखा है ना, कृष्ण नाम प्रेम दिया विश्व कोइल धन्य। तो विश्व देख रहे हैं आप लोग, इस श्लोक में दिया हुआ है विश्व। तो प्रभुपाद बोल रहे हैं विश्व माने होल वर्ल्ड, भारतवर्ष नहीं, सिर्फ इंडिया नहीं, पूरा होल वर्ल्ड। तो कुछ सन्यासी लोग, कुछ भक्त लोग हैं जो ठट्टा करता है, आप यूरोप में जाकर फिरंगी लोगों को क्यों सन्यास दिया। तो देखिए महाप्रभु खुद इधर इच्छा कर रहा है, इच्छा प्रकाश कर रहा है कि सारा विश्व को महाप्रभु ने कृष्ण प्रेम में डुबा दिया। किंतु किछु मूर्ख लोग बोले जे यूरोपियन और আমেরিকানরা সন্ন্যাস গ্রহণ করতে পারে না। কিন্তু এখানে আমরা দেখছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বিশ্ব জুড়ে এই সংকীর্তন আন্দোলন প্রচার করতে চেয়েছিলেন। প্রচার করবার জন্য সন্ন্যাসীদের নিতান্তই প্রয়োজন। যে সমস্ত সমালোচকেরা মনে করে যে কেবল ভারতবাসীরাই অথবা হিন্দুরাই প্রচারের উদ্দেশ্য সন্ন্যাস গ্রহণ করতে পারে না, প্রকৃতপক্ষে তাদের কোনো জ্ঞানই নেই। সন্ন্যাসী ছাড়া প্রচার কার্য ব্যাহত হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এবং তার পার্শ্বদের আশীর্বাদে এই বিষয়ে কোনো ভেদাভেদ জ্ঞান থাকা উচিত নয়। পক্ষান্তরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের প্রচার করবার শিক্ষা দান করে সন্ন্যাস দিতে হবে, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন অন্তহীনভাবে বর্ধিত হতে পারে। আমরা মূর্খের সমালোচনায় কর্ণপাত করি না। আমরা কেবল পঞ্চতত্ত্ব সহ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদের উপর নির্ভর করে আমাদের কাজ চালিয়ে যাব। হরি বল।
মথুরাতে পাঠাইল রূপ সনাতন, দুই সেনাপতি কইল ভক্তি প্রচারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার দুই সেনাপতি শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি প্রচার করবার জন্য বৃন্দাবনে পাঠালেন। মিউট শশী মাতাজি, মিউট। শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যান তখন সেখানে কোনো মন্দির ছিল না, কিন্তু তাদের প্রচারের ফলে ধীরে ধীরে তারা বিভিন্ন মন্দির তৈরি করতে সক্ষম হয়েছিলেন। শ্রী সনাতন গোস্বামী শ্রী মদনমোহন মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রী রূপ গোস্বামী শ্রী শ্রী গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি তাদের ভ্রাতুষ্পুত্র শ্রী জীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রী শ্রী রাধা রমণের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী লোকনাথ গোস্বামী শ্রী শ্রী গোকুলানন্দের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রী শ্রী শ্যামানন্দ গোস্বামী শ্রী শ্রী শ্যাম সুন্দরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 7 টেম্পলস হো গিয়া না? এভাবেই ধীরে ধীরে বহু মন্দির গড়ে ওঠে। ভগবানের বাণী প্রচারের জন্য মন্দির তৈরি করার প্রয়োজন। গোস্বামীরা কেবল গ্রন্থই রচনা করেননি, তারা মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন, কেননা ভগবানের বাণী প্রচারের জন্য দুই প্রয়োজন। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন তার সংকীর্তন আন্দোলন যেন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের দায়িত্বভার গ্রহণ করেছে। তাই এই সংস্থার সদস্যদের কর্তব্য হচ্ছে, প্রভুপাদ বললে বহুত ধ্যান সে শুনিয়ে, তাই এই সংস্থার সদস্যদের কর্তব্য হচ্ছে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে কেবল ভগবানের মন্দির প্রতিষ্ঠাই নয়, ভগবত তত্ত্ব সমন্বিত যে সমস্ত গ্রন্থাবলী লেখা হয়েছে সেগুলি বিতরণ করা। গ্রন্থ বিতরণ ও মন্দির প্রতিষ্ঠা দুইটিরই গুরুত্ব রয়েছে এবং এই দুইটি যেন সমান্তরালভাবে चलते থাকে, মানে একদম সেম পর্যায়ে চলতে থাকে। प्रभुपाद हम लोग को आदेश दे रहे हैं, क्या दो ठो? बुक डिस्ट्रीब्यूशन और मंदिर निर्माण। आई एम श्योर आप लोग में से बहुत भक्त अपने जीवन में जरूर मंदिर निर्माण में बहुत हेल्प करेंगे और बुक डिस्ट्रीब्यूशन में भी हम लोग सब करेंगे। नित्यानंद गोसाई पाठाइला गौर देशे, नित्यानंद गोसाई पाठाइला गौर देशे, देह भक्ति प्रचारिला अशेष विशेषे, देह भक्ति प्रचारिला अशेष विशेष। श्रील रूप गोस्वामी और श्रील सनातन गोस्वामी के যেমন তিনি মথুরায় পাঠালেন, তেমনি শ্রী নিত্যানন্দ প্রভুকে ভগবত ভক্তি প্রচার করার জন্য তিনি গৌর দেশে মানে বাংলায় পাঠালেন। শ্রী নিত্যানন্দ প্রভুর নাম বঙ্গদেশে অতি প্রসিদ্ধ। জয় নিতাই, জয় নিতাই। অবশ্য যে শ্রী নিত্যানন্দ প্রভুকে জানেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকেও জানে, কারেক্ট। কিন্তু কিছু তত্ত্বজ্ঞানহীন ভক্ত রয়েছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভু থেকেও শ্রী নিত্যানন্দ প্রভুকে বেশি গুরুত্ব দেন, এটি ঠিক নয়। তেমনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ প্রভুর থেকে বেশি গুরুত্ব দেওয়াও উচিত নয়। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করেছিলেন, কেননা তার ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুত্ব প্রদর্শন করতে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুকে হ্যায় করেছিলেন। মনে আছে এই ঘটনাটি ঘটেছিল তার ভাই, হ্যাঁ একদম প্রথমে আমরা পড়েছিলাম। প্রকৃতপক্ষে শ্রী নিত্যানন্দ প্রভু বড় না শ্রী চৈতন্য মহাপ্রভু বড় না শ্রী অদ্বৈত আচার্য প্রভু বড়, সেই বিচার না করে পঞ্চতত্ত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সমানভাবে তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তরাই পূজনীয়। আপনে দক্ষিণ দেশ করিলা গমন, গ্রামে গ্রামে কইলা কৃষ্ণ নাম প্রচারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দক্ষিণ ভারতে গিয়েছিলেন
এবং প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। সেতুবদ্ধ পর্যন্ত কইলা ভক্তির প্রচার, সেতু বন্ধ কইলা ভক্তি ব্যাপার, কৃষ্ণ প্রেম দিয়া কইলা সবার নিস্তার। কৃষ্ণ প্রেমাদি দিয়া প্রচার। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতের দক্ষিণ প্রান্তে সেতুবদ্ধ, সেতুবন্ধ কোথায় অব্দি? শ্রীরঙ্গম না পর্যন্ত, রামেশ্বরম পর্যন্ত সর্বত্র ভগবত ভক্তি ও কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন এবং এভাবেই তিনি সকলকে উদ্ধার করেছিলেন। এই তো কহিল পঞ্চতত্ত্বের ব্যাখ্যা, এই তা কহিল পঞ্চতত্ত্ব, ইহার শ্রবণে হয় চৈতন্য তত্ত্ব জ্ঞান। श्रवणे হয় चैतन्य तत्व ज्ञान। हाँ, बहुत भक्त लोग उच्चारण नहीं कर रहा है श्लोक, चुपचाप देख रहा है। ये मिस हो जाएगा तो फिर कब मौका मिलेगा चैतन्य चरितामृत का श्लोक बोलने का? मिस मत कीजिएगा, एक एक लाइन बोलिएगा। এভাবেই আমি পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করলাম। তা শ্রবণের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ज्ञान वृद्धि पाए। यस, गायत्री राधा माता जी, इस चैप्टर का क्या नाम है? भगवान चैतन्य के 5 स्वरूप। नहीं नहीं नहीं, हाँ, इस चैप्टर का क्या नाम है? प्रभु आदि लीला। हाँ, नहीं नहीं, इस चैप्टर का पंचतत्व व्याख्या निरूपण। हाँ, পঞ্চতত্ত্ব ব্যাখ্যা নিরূপণ। উসিলিয়ে কবিরাজ গোস্বামী বলছে আমি এইভাবে পঞ্চতত্ত্বের পুরো ব্যাখ্যা করে দিলাম। এভাবেই আমি পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করলাম। তার শ্রবণের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে হলে পঞ্চতত্ত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজে এরা পঞ্চতত্ত্বের গুরুত্ব বুঝতে না পেরে ভজ নিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। तो ये अभी जीराधाई उत्सव में था। हाँ, अथवा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद, ये भी हम डेली सुनते हैं सुबह में, मैंने सुनाई जाता है माइक में। এই ধরনের মন গড়া ছড়া তৈরি কর, এগুলো ছড়া বলেছেন হরি বল। এইগুলি ভালো কবিতা হতে পারে, কিন্তু তার দ্বারা ভগবত ভক্তির মার্গে উন্নীত সাধন করা যায় না। তাদের এই জপে অনেক তত্ত্বগত ভুল ভ্রান্তি রয়েছে, যা এখানে আলোচনা করা নিষ্প্রয়োজন। পঞ্চতত্ত্বের নাম কীর্তন করার সময় পুণ্য প্রণতি নিবেদন করে অত্যন্ত বিনয়াবনত চিত্তে বলা উচিত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। এই কীর্তনের ফলে নিরপরাধ হবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের যোগ্যতা লাভের আশীর্বাদ লাভ করা যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময়ও পূর্ণরূপে সেই মন্ত্র উচ্চারণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূর্খের মতো কোনো কল্পনাপ্রসূত ছড়ার কীর্তন করা উচিত নয়। কেউ যদি কীর্তন করার প্রকৃত ফল লাভ করতে চান, তাহলে তাকে নিষ্ঠা ভরে মহান আচার্যদের অনুসরণ করতে হবে। সেই সম্বন্ধে মহাভারতে বলা হয়েছে, মহাজনে যেন গত স্বপন্থা। মহাজনেরা ও আচার্যরা যে পথে গমন করেছেন, পরমার্থ সাধনে সেই পথ অবলম্বন করা উচিত। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত 3 জন, শ্রীবাস গদাধর আদি যত ভক্তগণ, সবার পাদ পদ্মে কোটি নমস্কার, সবার পাদ পদ্মে কোটি নমস্কার। তৈছে কহি কিছু চৈতন্য বিকার, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দের নাম উচ্চারণ করা অবশ্য কর্তব্য। সেটিই হচ্ছে পন্থা। এইভাবেই বার পঞ্চতত্ত্বের শ্রী পাদপদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে আমি
শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস কিছুটা বর্ণনা করছি। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পৃথিবী জুড়ে প্রেম বিতরণ করে সংকীর্তন আন্দোলন প্রচার করতে চেয়েছিলেন এবং তাই তার প্রকটকালে তিনি সংকীর্তন আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। এই জন্য তিনি শ্রীল রূপ গোস্বামীকে ও সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন এবং স্বয়ং তিনি দক্ষিণ ভারতে গমন করেছিলেন। এভাবেই তিনি কৃপাপূর্বক পৃথিবীর বাকি অংশে জুড়ে সেই প্রচার কার্য সম্পাদন করার দায়িত্ব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উপর অর্পণ করলেন। হরি বল। এই সংস্থার সদস্যদের সর্বদা মনে রাখা উচিত যে তারা যদি 4টি বিধিবদ্ধ নিয়ম পালন করে আচার্যের নির্দেশ অনুসারে ঐকান্তিকভাবে ভগবানের বাণী প্রচার করেন, তাহলে অবশ্যই তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করবেন এবং সারা পৃথিবী জুড়ে তাদের প্রচার সাফল্যমণ্ডিত হবে। ইতি পঞ্চতত্ত্বখ্যান নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা 7ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। हरे कृष्णा।